আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন অধ্যায়ের প্রতিটা পেজের যে কাজগুলো দেওয়া আছে করার জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা তোমাদের এই সেট ও ফাংশন অধ্যায়ের যতগুলো টপিক আছে পেজ বাই পেজ, টপিক বাই টপিক আলোচনা করেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে এই অধ্যায়ে তোমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি এখানে 2.1 এবং 2.2 যে অনুশীলনী আছে সেগুলোর উত্তরও আমরা সেই ভিডিওতে দিয়ে দিয়েছি। সেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নাও, তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে এখানে দেখো, প্রথম যেই কাজটা আছে সেটা হলো এখানে ক নাম্বারে বলা হয়েছে, দেখো সি ইকুয়াল, এই যে এখানে একটা সেট দেওয়া আছে, এটাকে বলছে যে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আর এখানে বি নাম্বার আরেকটা আছে যেটাকে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এখন এটার অ্যান্সার আমরা করব। এটা কিন্তু দেওয়া আছে 23 পৃষ্ঠার মধ্যে। তো চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। এখানে প্রথম কাজের মধ্যে সি এর মধ্যে দেখো একটা সেট দেওয়া আছে। এখানে দেখো নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলবে, যেই মানগুলোই দেওয়া থাকবে প্রতিটা উপাদান একটা নিয়ম মেনে চলবে। তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই যে সংখ্যাগুলো, উপাদানগুলো প্রতিটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 দ্বারা এগুলোকে ভাগ করা যায়। তাই আমরা এটার সেটটা লিখব গঠন পদ্ধতিতে এরকমভাবে, এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং -9 ইকুয়াল লেস দেন এক্স স্কোয়ার লেস দেন 100, অর্থাৎ এখানে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 100 থেকে ছোট হয়, কারণ 9কে আমরা যদি স্কোয়ার করি তাহলে হয় 9 9 81, 10কে স্কোয়ার করলে কিন্তু 100 হয়ে যায়, তো 10 তো এখানে নাই। তো 81 যে হয়েছে সেটা কিন্তু 100 থেকে ছোট। আবার -9কে যদি স্কোয়ার দিই তাহলেও কিন্তু এই 81 হয়। তো এই ক্ষেত্রে আমরা লিখব -9 ইকুয়াল লেস দেন এক্স স্কোয়ার লেস দেন 100। এটাই হলো প্রথম কাজের অ্যান্সার। এরপর দ্বিতীয় কাজটা হলো ওয়াই সাচ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব লেস দেন হলো 18। এখানে খেয়াল রাখতে হবে 18 থেকে ছোট হবে যদি আমরা কিউব দেই। আর এখানে সর্বপ্রথম যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো, এখানে বলছে পূর্ণ সংখ্যা মানে হলো এটা প্লাস আকারের গুলো আবার মাইনাস আকারের গুলো, তাই আমাদেরকে এখানে মাইনাসের গুলো সহ করতে হবে। এই যেই জিনিসগুলো আস্তে আস্তে পূর্ণ সংখ্যা বা সাধারণ সংখ্যা, এগুলো কিন্তু আমরা প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার একটা ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই অধ্যায়টাও ভালো করে দেখে নিও। তোমাদের প্রথম অধ্যায় সেটা নবম দশম শ্রেণীর গণিত বইয়ে, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। এর অ্যান্সারে প্রথমে আমরা লিখব যেটা দেওয়া আছে সেটা। এরপর আমরা জানি পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে, এবং এই সংখ্যাগুলো হলো শূন্য সহ প্লাস মাইনাস আকারের সকল সংখ্যা। তাই এটা আগে আমরা এখানে লিখে নিলাম। এরপর ওয়াই এর মান যদি 0 হয় তাহলে ওয়াই কিউব অর্থাৎ 0 কিউবের মান হবে 0, যা 18 থেকে কিন্তু ছোট। এরপর ওয়াই এর মান যদি 1 হয়, 1 এর উপরে কিউব দিলে হবে 1, যেটাও 18 থেকে ছোট। একই রকমভাবে দেখো, ওয়াই এর মান -1 ধরবো, 2 ধরবো, -2 ধরবো, এরকমভাবে -2 এবং 2 পর্যন্ত যদি যাই তাহলে এটা হয় 8, এটাও 18 থেকে ছোট। আবার -8, এটাও কিন্তু 18 থেকে ছোট। এগুলো কিন্তু অনেক ছোট, কারণ 0 থেকে ছোট হলো -8। এরপর দেখো, ওয়াই এর মান যদি 3 হয় তাহলে ওয়াই কিউব অর্থাৎ 3 কিউবের মান হয় 27, এটা কিন্তু 18 এর বড়। তাইলে আর আমরা কিউব আকারে প্লাস আকারের যে মানগুলো আছে এগুলো 4 5 ওইগুলো আমরা আর নিতে পারবো না। তাইলে এই পর্যন্ত আমাদের প্লাস আকারেরগুলো শেষ। এরপর -3 যদি দাও তাহলে হবে -27, এটাও কিন্তু 18 থেকে ছোট। আবার ওয়াইয়ের মান যদি -4 নাও তাহলেও কিন্তু এটা হয় 64, যেটাও কিন্তু 18 এর ছোট, কারণ 0 থেকে ছোট যে সংখ্যা সেগুলো মাইনাস আকারের হয়। তার মানে আমরা বুঝতে পারতেছি যত মাইনাস আকারের সংখ্যা আছে সবগুলোই 18 এর ছোট, কিন্তু প্লাস আকারের সর্বোচ্চ ছোট হলো 2 পর্যন্ত কিউব দিলে, কিন্তু 3 উপরে কিউব দিলে 27 হয়ে যায়, যেটা 18 বড় হয়ে যায়। তাই এতটুকু আমরা নিতে পারবো 2 পর্যন্ত। তাই আমরা ওই শর্ত অনুযায়ী সেটটা লিখবো এরকমভাবে, ডট -4 -3, তারপর -2 -1, এরপর 0 1 2 পর্যন্ত। আর এখানে ডট যেই কথাগুলো এগুলো দিয়ে বোঝানো হয়েছে যে মাইনাস আকারের আগে আরও যত সংখ্যা আছে সবগুলোই হয়। তাহলে এটা হলো এটার অ্যান্সার। এর পরবর্তীতে দেখো 24 পৃষ্ঠার মধ্যে আরও কাজ দেওয়া আছে। 24 পৃষ্ঠায় অনেকগুলো কাজ দেওয়া আছে। এখানে বলছে দেখো, সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো। এখানে কয়টা কাজ আছে? 6টা কাজ। এই 6টা কাজ আমরা এখন করব। তো চলো প্রথমটা দেখি। এগুলোকে সসীম নাকি অসীম সেটা প্রকাশ করতে বলা হয়েছে, সেটা বলতে বলা হয়েছে। এখন দেখো এর মধ্যে বলছে 3 5 7।
তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা শুধু মান দেওয়া আছে, তাহলে লিখলাম এখানে এ সেটে 3টি উপাদান আছে। আমরা জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলে। এখানে এ সেটের উপাদান সংখ্যা নির্ধারিত এবং গণনা করে নির্ধারণ করা যায়, সুতরাং এ সেটটি একটি সসীম সেট। এটাই হলো অ্যান্সার। এটা আমরা জাস্ট বলে দেব। এগুলো কিন্তু আমরা সংজ্ঞাগুলো আমাদের ওই প্রথম ভিডিওটাতে বলেছি, সম্পূর্ণ অধ্যায় যেটাতে রিভিউ করেছি সেটা তোমরা দেখে নিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় নম্বর অঙ্কটা হলো এইটা। এখন দেখো এখানে বলছে যে মনে করি, এখানে এইটা দেওয়া আছে, আমরা লিখব মনে করি বি ইকুয়াল এইটা। আমরা জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে অসসীম সেট বলে। এখানে বি সেটের উপাদান সংখ্যা নির্ধারিত এবং গণনা করে নির্ধারণ করা যায়, তাই বি সেটটি কি একটি সসীম সেট। এরপর দেখো 3 নাম্বারটা, খেয়াল রাখো এটাই সসীম সেট কেন হলো, কারণ ডট 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 আকারে গিয়ে কিন্তু এই পর্যন্ত শেষ হয়ে গেছে, ডট ডটটা কিন্তু পিছনে নাই, তাই এটা হলো সসীম। আর এইখানে দেখো এখানে যে ডট ডট দেওয়া আছে এটা হলো পিছনে দেওয়া, তার মানে হলো এই যে একটা নিয়মে এটা বাড়তেছে, এটা বাড়তেই থাকবে, কখনো শেষ হবে না। তাই একই রকমভাবে এটা আমরা কি বলবো, এটা বলবো আমরা অসীম সেট। যেটার উপাদান গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে যেহেতু, তাই এটা হলো অসীম সেট। এরপর দেখো 4 নাম্বার হলো, এখানে বলছে যে এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স হলো 4 থেকে ছোট। তো এখন আমরা লিখবো, আমরা জানি পূর্ণ সংখ্যার সেট হলো এইগুলা প্লাস মাইনাস আকারে যেগুলো এবং জিরো সহ সেগুলো। তো প্রদত্ত সেট দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যাগুলো নির্ধারিত নয়, অর্থাৎ 4 থেকে ছোট সকল পূর্ণ সংখ্যার সেট হলো এইটা। তো এখন প্রদত্ত সেটটি হবে কি অসীম সেট, কারণ এখানে দেখো যেটা বলছে পূর্ণ সংখ্যা কিন্তু বলছে, পূর্ণ সংখ্যার মধ্যে আমরা বলছি যে এটা প্লাস আকারেও হয় আবার মাইনাস আকারেও হয়। এটা যে কতগুলো সংখ্যা 4 থেকে ছোট যেই সংখ্যাগুলো মাইনাস আকারে সেটা যে কতগুলো সেটা গণনা করে কখনো শেষ করা যাবে না, তাই এটা হলো অসীম সেট। এরপর 5 নাম্বার যে অঙ্কটা সেটা হলো পি বাই কিউ সাচ দ্যাট পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ হলো লেস দেন 1। তো এখানে আমরা বলবো, আমরা জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। প্রদত্ত সেটটি একটি মূলদ সংখ্যার সেট এবং এ প্রদত্ত সেটের উপাদানগুলো অসীম, অর্থাৎ গণনা করে শেষ করা যায় না, তাই প্রদত্ত সেটটা হবে অসীম সেট। এখানে যেই মূলদ কথাটা আনছে, এই মূলদ কথাটা বা অমূলদ যেই সংখ্যাগুলো, এই জাতীয় জিনিসগুলো প্রথম অধ্যায়ে তোমাদের নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যার প্রথম অধ্যায়টাতে আমরা ক্লিয়ার করে দিয়েছি পুরো অধ্যায়টা, সেটা তোমরা একটু দেখে নাও, তাহলে তোমরা কিন্তু প্রথম অধ্যায় সম্পর্কেও ক্লিয়ার হয়ে যাবে এবং ওইটা অনুযায়ী দ্বিতীয় অধ্যায়েও আর কোনো সমস্যা থাকবে না। এরপর দেখো 6 নাম্বার এখানে বলছে y such that y belongs to n, n মানে হলো নর্মাল নাম্বার 1 2 3 4 এই নাম্বারগুলো, এবং y স্কোয়ার 100 থেকে ছোট হবে আর y স্কোয়ার হবে 100 থেকে বড় আর কিউব দিলে হবে 100 থেকে ছোট। তো এখন এইখানে দেখো আমরা জানি কি স্বাভাবিক সংখ্যার সেটগুলো যেগুলো সেটা হলো এই যে এগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে হতে থাকবে। তো যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 100 থেকে ছোট এবং ঘন 100 থেকে বড় তাদের সেট এখানে বোঝানো হয়েছে। কিন্তু তো এই সেটটিতে দেখা যাচ্ছে 100 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো গণনা করা গেলেও 100 থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো গণনা করে শেষ করা যায় না, তাই এই সেটটিকে আমরা কি বলবো অসীম সেট বলবো। আর পরবর্তীতে দেখো আরেকটা কাজ আছে 27 নাম্বার পৃষ্ঠায়। 27 নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখো প্রথম যেই কাজটা দেওয়া আছে সেটা হলো এরকমভাবে কাজ, এটা ইউ সমান এরকম একটা সংখ্যা দেওয়া আছে এবং ই এর যে উপাদানগুলো সেটা দেওয়া আছে এরকম, আর এফ এর উপাদানগুলো দেওয়া আছে এরকম। এখন আমাদেরকে বলছে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট এবং ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট নির্ণয় করতে। তো এটা আমরা এখন নির্ণয় করে নেই। প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখব, এরপর লিখব ই কমপ্লিমেন্ট। এইখানে ই কমপ্লিমেন্টের মানে হলো ইউ থেকে ই এর মানটা বাদ দেয়া। তো ইউ থেকে ই এর মান বাদ দেয়া মানে হলো যেটা মিলবে সেটাকে আমরা বাদ দিয়ে দিব, যেটাকে বিয়োগ আকারেও লেখা যায়, যেমন এই যে এখানে দেওয়া আছে। এটাকে ভাগের মতো এরকম চিহ্নও দিতে পারো এইটা, অথবা এরকম মাইনাস চিহ্নও দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেটাই দিতে পারো। দুইটার মানে একই, সেটা হলো যেই মানগুলো এখানে আছে সেগুলো যেটা এখানে মিলছে সেটা বাদ দেওয়া। 1 5 9 মিলছে, এটা বাদ দিয়ে যা থাকবে শুধু তা লিখে দেবো, অর্থাৎ 3 7 আর 11 আছে এখানে, এগুলো লিখে দেবো। এটাই হলো এইটুকু। এরপর দেখো এফ সি বা এফ কমপ্লিমেন্ট মানে হলো ইউ থেকে এফ এর মান বাদ দাও। একই রকমভাবে 3 7
আর 11টা মিলছে এটা বাদ দিয়ে দেব, বাকি যেই 3টা রয়েছে সেটাকে আমরা লিখে দেব। এখন এই দুইটাকে আমাদের ইউনিয়ন কিন্তু করতে হবে। যদি আমরা এই দুইটাকে ইউনিয়ন করি তাহলে সবগুলো একবার করে লিখব, তাহলে 1 3 5 7 9 11 এগুলো লিখব। ইউনিয়নের মানেই হলো যতগুলো উপাদান আছে সবগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল ছোট থেকে বড় আকারে একবার করে লেখা, দুইবার থাকলেও একবার লিখব, যতবারই থাকুক একবার লিখব। এরপর দেখো ইন্টারসেকশনের মানে হলো শুধুমাত্র যেটা মিলবে সেটা লিখব। তো দেখো এখানে আছে 3 7 11, এখানে আছে 1 5 9, কোনোটাই কিন্তু মিলে নাই। তাই আমরা এখানে কি দিলাম, ফাঁকা সেট দিলাম। এই যেরকম জিরোর মতো দিয়ে উপর দিয়ে একটা দাঁড়িয়ে দিলে এটাকে বলা হয় ফাঁকা সেট, অর্থাৎ কোনোটাই মিলে নাই যেখানে। এর পরবর্তীতে দেখো পৃষ্ঠা নাম্বার 28 পৃষ্ঠার মধ্যে যে কাজটা আছে সেটা হলো এইটা। এখানে দেখো বলছে জি এর মান হলো 1 2 3, এখন বলছে পি অফ জি নির্ণয় করো এবং দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, অথবা বলছে যে 2 কিউব, এটা যেন আমরা প্রমাণ করি। যদি আমরা একটু এই পৃষ্ঠার মধ্যে যাই, 28 পৃষ্ঠার মধ্যে একটু যদি যাই, দেখো এই যে এখানে কাজটা দেওয়া আছে, এই যে দেখো বলছে যে 2 কিউব, এটা যেন আমরা প্রমাণ করি। তো এটাই আমরা এখন প্রমাণ করব। প্রথমেই লিখব, দেওয়া আছে জি এর মান হলো এইটা, এরপর জি সেটের সকল উপসেটই হলো পি অফ জি এর উপাদান। তো এত কিছু এই লাইনটা না লিখলেও চলবে, এই লাইনটা না লিখলেও চলবে, সুতরাং শুধু পি অফ জি নির্ণয় করব। তো যারা প্রথম ভিডিও দেখছো সেটা তো জানোই তোমরা কিভাবে করতে হয়। আবার বলে দিই, এইটার মানে হলো প্রতিটা সংখ্যাকে আমরা একদম প্রথমে লিখে ফেলবো। এই যে পুরো সংখ্যাটা এটা আমরা প্রথমে লিখে ফেলবো। এরপর যেহেতু প্রথমে 3বার করে লিখলাম, তারপরে আর কিছুই তো লেখা যায় না এখানে, তারপর 2বার করে লিখবো। তাইলে প্রথমে 1টাকে হাতে রাখবো, তারপর আগাইতে থাকবো একটা একটা করে। তাহলে কত হয় দেখো তো, 1 2 হয়, আবার 1 3 হয়, আবার 2 3 হয়। তাহলে 1 2 1 3 এবং 2 3 2বার করে লিখলাম। এরপর দেখো প্রতিটা একবার করে লিখবো, যেহেতু আর 2বার করে লেখা যায় না। তারপর হবে 1 2 3। এরপর সব সময় একটা এই যে ফাঁকা সেট, এই ফাঁকা সেটটা সব সময় দিতে হবে। পাওয়ার সেটের সময় এরকম সবগুলো সেটের সাথে কিন্তু এই ফাঁকা সেটটা থাকে, তাই সব সময় এটা দিতেই হবে। এখন দেখো এখানে পি অফ জি এর উপাদান সংখ্যা কত হয়েছে, 8 হয়েছে। দেখো গুইনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং 7টা আর 8টা, এই 8টা হয়েছে কিন্তু। তো এখন আরেকটু খেয়াল করে দেখো যে জি সেটের উপাদান সংখ্যা কয়টা বলো তো, n সমান কিন্তু 3। যেই উপাদান সংখ্যাটা এই যে জি এর, এখানে কিন্তু শুধুমাত্র 3টা মান, তো 3টা লিখলাম, n সমান 3। এবং পি অফ জি এর উপাদান সংখ্যাটা হলো, সেটের উপাদান সংখ্যাটা হলো 8। তো 8কে কিন্তু আমরা লিখতে পারি 2 এর উপরে কিউব দিয়ে। 2 এর উপরে যদি আমরা কিউব দিই এরকমভাবে, তাহলে কিন্তু সেটা 8 হয়ে যায়। তাই আমরা কি করব, এই 2 এর উপরে কিউব দিব। এরপর যদি 2n কে সমর্থন করে তাহলে আমরা 2n এরকমভাবে লিখে দিব। আর যদি যেহেতু এখানে বলে নাই, তাই আমরা এতটুকু আর লিখব না, শুধুমাত্র লিখব যে 2 কিউবকে সমর্থন করে। এখানে লিখব 2 কিউবকে সমর্থন করে দেখানো হলো। এর পরবর্তীতে দেখো 29 পৃষ্ঠার মধ্যে আরো একটা কাজ আছে, সেটা হলো এইটা। বলা হয়েছে x/2 + y/3, 1, এরপরে এইটা হলে xy এর মান নির্ণয় করো। তো এটা কিন্তু আমাদের এই প্রথম ভিডিওতে দেখতে পাইছি যে ক্রমজোড়ের যেই ধারণাটা আছে সেইখানে এই অঙ্কগুলো দেওয়া আছে। তো ক্রমজোড় কি, ক্রমজোড় হলো প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তো এখন দেখো এখানে এইটুকু মিললে হইলো প্রথমটা, আর এখানে শুধুমাত্র এইটুকু হইলো প্রথমটা, আর এখানে হলো দ্বিতীয়টা এইটুকু, আর এখানে দ্বিতীয়টা এইটুকু। তো প্রতিটা এরকমভাবে আমরা সমীকরণ দিয়ে লিখবো। এই যে এইটার জন্য আমরা এইটা লিখছি, এই যে এইটা। এরপর দেখো এই যে এটার সাথে এই যে এইটা লিখছি, এই যে হইলো এইটা, এই দুইটা সমীকরণ লিখছি। এখন 1 নং সমীকরণকে আমরা হাফ আর 2 নং সমীকরণকে 1/3 দ্বারা গুণ করব, যাতে করে এই যে এখানে যে সংখ্যাটা, এখান থেকে আমরা যেন y এর মানটা বাদ দিয়ে দিতে পারি। এই যে y, এখানে দেখো 3 আছে, এখানে 2 আছে, তো আমাদের সবসময় y এর মানটা বাদ দিতে হবে যেন আমরা x এর মানটা বের করতে পারি। তাই দুইটাকেই, একটাকে হাফ দিয়ে আর একটা 1/3 দিয়ে গুণ করছি, যাতে করে এইখানে হাফ দিয়ে গুণ করলে 2 আর 3 এখানে 2 আর 3 গুণ হয়ে যাতে এখানে এই যে 6 হয়ে যায়, আর এইখানে যাতে 2 আর আবার এখানে 1/3 দিয়ে গুণ করার কারণ নিচে 3 থাকার কারণে যেন 3 আর 2 গুণ হয়ে আবার এখানে 6 হয়ে যায়। এরপর এই দুইটাকে আমরা কি করছি দেখো, এখন আমরা এটাকে করব বিয়োগ। বিয়োগ করার কারণে কি হবে, এই যে এই মানটা বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কত, x/4 মাইনাস x/9, আর এই পাশে থাকবে হলো এই যে এইটা মাইনাস এইটা। তো এটা আমরা লিখলাম এখানে।
এরপর দেখো এখানে 4 আর 9 এর লসাগু হবে 36। 36 রাখার পর দেখো কত হয়। এখন আমরা 4 দিয়ে এই 36কে ভাগ করব, তাহলে হবে কত 9। 9 এর সাথে উপরের x গুণ করব এইটা, তাহলে হবে এই যে 9x, মাইনাসের মাইনাস দেব। 9 দিয়ে আবার 36কে ভাগ করব, তাহলে হবে 4। এই 4 দিয়ে আবার x কে গুণ করব, তাহলে হবে এখানে 4x। তাহলে 9 থেকে যদি 4 বিয়োগ হয় তাহলে হয় 5 এবং নিচে 36 এর 36। তো এখন আমরা কি করব দেখো, এখন এই পাশে যে 36 আছে ওই 36 এর সাথে উপরের 1 গুণ করব এবং এখানে 5 এর সাথে নিচের এই 6 গুণ করব। এটাকে বলা হয় আড়াআড়ি গুণ। উভয় পক্ষে যদি এরকম থাকে তো 5x এর সাথে এই যে 6 গুণ করলাম, 36 এর সাথে 1 গুণ করলাম, 36 এটা লিখলাম। এরপর এই পাশে এই যে xটা আছে এইটা রাইখা 5 আর 6 যেটা গুণাকার আছে সেটা ওই পাশে নিয়ে ভাগ করে দেব, তাহলে কত হয় দেখো 36/30 হয়। তো আমাদের অ্যান্সারটা কত হবে 36/30 হলে এটাকে যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে ভাগ দেই তাহলে x এর মানটা বের হবে 6/5। এবার এই x এর মানটা কিন্তু আমরা 1 নং সমীকরণে বসাই দিব। 1 নং সমীকরণে যদি বসাই x এর মান, তাহলে এই যে x এর জায়গায় এই মানটা বসাই দিলাম। বসানোর পর হলো এইটুকু। এরপর এখানে যে আমরা জানি যে ভাগ করে উল্টায় দেওয়া যায়, তো নিচে 2 এর নিচে মনে মনে 1 আছে, এই 1টা উপরে চলে গেল এখানে আর 2টা চলে আসলো নিচে, গুণে দেওয়ার পর উল্টাইয়া প্লাস y/3 হলো। এরপর এখান থেকে দেখো আমরা যোগ গুণ ভাগ বিয়োগ করে 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 এরপর আমাদের অ্যান্সারটা আসলো হলো এই যে এখানে দেখো y এর মানটা আসলো 6/5। এটা হলো আমাদের xy এর নির্ণেয় মান। এর পরবর্তী অঙ্কটা হলো এই যে কাজ 7। এই কাজের মধ্যে p এর মান দেওয়া আছে 1 2 3, q এর মান দেওয়া আছে এইটা এবং r এর মান যেটা সেটা হলো এই যে এটা দেওয়া আছে। তো এখানে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে p ইন্টারসেকশন q ক্রস r, আবার p ইন্টারসেকশন q ক্রস q, এই দুইটা মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন আমরা জানি প্রথমেই আমাদেরকে ব্র্যাকেটের কাজটা করতে হয়। তো ব্র্যাকেটের কাজটা করে নেই, এই যে এইটা আর এটাকে ইন্টারসেকশন করব, শুধু যেইটা মিলে ইন্টারসেকশনের বেলা সেইটা লিখব। তো 3 মিলছে শুধু, তাই 3 লিখলাম। এইবার বাম পক্ষে বা বাম পক্ষ না, এখানে প্রথম অংশে যেটা বলছে এইটুকুর মান নির্ণয় করতে সেটা লিখব। তো 3 এর সাথে r এর মানটা ছিল xy, সেটা আমরা লিখব। লেখার পর এটার নিয়ম হলো প্রতিটার সাথে প্রতিটা লেখা, প্রতিটার সাথে, তাইলে 3 এর সাথে একবার x, 3 এর সাথে একবার y, এই যে লিখলাম। এটা হলো এইটুকুর অ্যান্সার। পরবর্তী অংশটুকু হলো এই যে এইটুকু। এখানে দেখো p ইন্টারসেকশন q ক্রস q করতে বলা হয়েছে, তো আগের নিয়মেই 3 এর সাথে 3 আবার 3 এর সাথে 4 লিখবো, তাহলে এটা হবে এইটুকুর অ্যান্সার। এর পরবর্তী যে কাজটা আছে সেটা হলো 34 পৃষ্ঠার মধ্যে যে কাজটা, সেটা এখানে কাজ 1 প্রথমটা যেটা সেটা বলা হয়েছে হলো c এর মান যদি এটা হয়, d এর মান যদি এটা হয়, c ও d এর উপাদানগুলোর মধ্যে x যদি y সহ y থেকে ছোট হয় ওই সম্পর্ক বিবেচনায় থাকে তবে অন্যয়টা নির্ণয় করো। তো একই নিয়মে আমরা c এবং d-টা দেওয়া আছে যেটা সেটা লিখে নেব প্রতিটার মতো। এরপর প্রশ্ন অনুযায়ী যে r এর যে অন্যয়টা বলছে সেই অন্যয়টা আমরা লিখে নিব। অন্যয়গুলো এরকমভাবে লিখতে হয় x, y, x belongs to a এবং y belongs to b, যেই a b মানগুলো থাকে সেটা। তো এখন এটা লেখার পর লিখব এবং x লেস দেন ইকুয়াল y, অর্থাৎ x হলো y সহ y থেকে ছোট। এখানে আমরা c আর d যেই দুইটা মান দেওয়া আছে, এই যে এখানে c আর d এর এই যে দুইটা মান, এখন লিখবো আমরা c ক্রস d, যেহেতু এই দুইটা মানের অন্যয় করতে বলা হয়েছে। অন্যয় মানেই হলো ক্রস করা। তো এখন আমরা দুইটাকে ক্রস করলাম। ক্রস করলে আগের নিয়মে প্রতিটার সাথে প্রতিটা লিখবো, তাহলে 2 হাতে নিয়ে সবগুলো লিখবো। 2 4 2 5, এই যে 2 4 2 5 লিখলাম। তারপর আবার 5 4 5 5, এরপর হলো 6 4 6 5, এই যে মানগুলো লিখলাম। এবার দেখো বলছে যে x y এর সমান অথবা y থেকে ছোট হতে হবে। তো প্রথম যেই মানগুলো থাকে এখানে, এই যে প্রথম মান, সেগুলো হলো x এর মান, এর পরের মানগুলো হলো y এর মান। তো এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে y এর মান, এই যে এখানে x এর মানটা কিন্তু y সহ y এর থেকে ছোট, কারণ 4 থেকে কিন্তু ছোট 2। এরপর দেখো 5 সহ 5 থেকে ছোট কিন্তু এটাও মিলে। তারপর 4 সহ কি 4 থেকে কিন্তু ছোট না, সরি 4 থেকে কিন্তু ছোট এটা না, তাইলে এটা আমরা নিতে পারবো না। এর পরবর্তীতে দেখো এটা হলো 5, 5 সহ 5 থেকে ছোট বলছে, তাইলে এটা কিন্তু 5 5, তাইলে এটাও নিতে পারবো। এরপর দেখো এটা কিন্তু 6 হয়ে গেছে, x এর মান কিন্তু y থেকে বড়, তাহলে এটাও বাদ। এটাও কিন্তু x এর মান বড়, তাইলে এটাও বাদ। তাহলে যেই তিনটা আছে ওই তিনটাই হলো এটার অ্যান্সার। এর পরবর্তীটুকু দেখো 35 নম্বর পৃষ্ঠার কাজটা, এটা হলো s এর মান বলা হয়েছে এইটা, এবং এখানে বলা হয়েছে যে s এর যেই মানটা,
হ্যাঁ, শেষে বলছে এই মানটা দেওয়ার পর বলছে এস এর ডোম আর রেঞ্জ নির্ণয় করো। তো যারা দেখে আসছো প্রথম ভিডিও তারা জানোই প্রথম যেই মানগুলো, এই যে প্রথম মানগুলো সেগুলো হলো ডোম, সেগুলো হলো এই যে এগুলো হলো ডোম। আর পরবর্তী যেই মানগুলো থাকে এগুলোকে বলা হয় রেঞ্জ, এগুলো হলো রেঞ্জ। তো এখন আমরা আলাদা আলাদাভাবে লিখে ফেলি। এখানে এস অন্বয়ে ক্রমজোরগুলোর প্রথম উপাদানসমূহ হলো -3, -2, -1, 0, 1, 2। তো এখন যেহেতু বলছে আমাদের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, তাই আমরা এখানে লিখবো হলো ডোমেন, এখানে এস দিয়ে বলছে না, তাই আমরা লিখবো ডোমেন এস। ডোমেন এস ইকুয়াল কি লিখবো, যেই মানগুলো সেগুলো, এখানে মানগুলো দেওয়া ছিল হলো প্রথমটা -3, -2, -1, তারপর হলো 0, 1, 2। তো এগুলো আমরা লিখবো -3, -2, -1, 0, 1, 2। এটা হলো ডোমেন এস। এরপর কিন্তু রেঞ্জও বলছে, তাই আমরা লিখবো রেঞ্জ, তারপর এস ইকুয়াল হলো পরেরটুকু যেটা এখানে 8, 3, তারপর আছে হলো 0, -1, 0, 3। এখানে দেখো একটু খেয়াল করলে 0 কিন্তু দুইবার আছে, 0 আমরা একবার লিখবো। কোনোটা যদি দুইবার থাকে সেটা আমরা একবার লিখব। তাহলে এখানে আমরা অঙ্কটা এরকমভাবে করব যে প্রথমটা যেটা ছিল 8, তারপর হলো 3, তারপর হলো -1, তারপর হলো 0, তারপর হলো আবার কিন্তু -1, তাইলে আর লিখবো না যেহেতু একবার লিখছি। আবার কিন্তু 0, আবার কিন্তু 3, ওইগুলো আর লিখবো না। তাইলে শুধু এতটুকুই হলো রেঞ্জ, যেটা দুইবার থাকলেও আমরা একবার করে লিখবো। এটাই হলো এটার অ্যান্সার, এবং এটাই হলো এটার অ্যান্সার ডোমেন আর রেঞ্জের। আর পরবর্তী কাজটা দেখো, কাজ 3-এ কি বলা হয়েছে এখানে, এটা বলছে x, y, x belongs to a, y belongs to a এবং y minus x equal হলো 1। এখানে এর মানটা দেওয়া আছে হলো এইটা। এবার বলা হয়েছে আমাকে এস, ডোম এস ও রেঞ্জ এস নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে ডোম আর রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আগের নিয়ম অনুযায়ী যেটা দেওয়া আছে সেটা আগে লিখব। এরপর এখানে আমরা যেটা লিখবো সেটা হলো প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য এখানে যে একটা নিয়ম দেওয়া আছে, এখানে এই যে ওয়াই মাইনাস এক্সের যে একটা কথা বলা আছে, ওয়াই এই যে মাইনাস এক্স ইকুয়াল হলো 1 যেই শর্ত দেওয়া আছে ওইটার মানটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমেই বলে নিয়েছি আমরা ওয়াইটা রেখে দিব হলো এইখানে, প্রথম ভিডিওতে আমরা বলছি ওয়াই এক পাশে রেখে সব আমরা ওই পাশে পাঠাই দিব, কারণ ওয়াই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো এইখানে প্রথম যেই ঘরটা হবে, দুইটা ঘর করব, দুইটা ঘরের প্রথম ঘরের মধ্যে আমরা যেই মানগুলো দেওয়া থাকবে এক্সের জন্য, এখানে এর যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো লিখে ফেলবো। লিখে ফেলার পর এইখানে যেই সম্পর্কটা, সেখানের এই এক্সের জায়গায় এই যে এক্সের এই মানগুলোকে আমরা বসাবো। তাহলে এক্সের জায়গায় -3 বসাইলে +1 করলে এখানে হবে -2, পরে -2 বসাইলে হবে -1, 0 বসাইলে হবে -1 বসাইলে হবে 0, তারপর 0 বসাইলে হবে 1। এইবার দেখব আমরা কোন কোন মানগুলো এই যে এখানে যেগুলো আছে সেগুলোর কোন কোনগুলো এই উপরের এক্সের মধ্যে নাই। এখন একটু খেয়াল করলে দেখতে পাইবা যে 1 যেই মানটা আছে, এই যে 1, এই 1 জিনিসটা কিন্তু এটা কিন্তু এক্সের মধ্যে নাই, এখানে কিন্তু নাই। তাই আমরা লিখব এক্স 1 নট বিলংস টু এ, এটা লিখব। কাজেই তারপর লিখব আমরা এই পুরো মানটাই এস এর মধ্যে নাই, 0,1 নট বিলংস টু এস, অর্থাৎ এস এর মধ্যেই এই মানটা নাই। এরপর এস এর যে মানগুলো থাকবে এটা ছাড়া বাকিগুলো সেটা লিখে দেবো, অর্থাৎ -3, -2, -2, -1, -1, 0, এরকমভাবে এই তিনটা মান এখানে লিখবো। তো ডোম তো আগেই বললাম কি প্রথমগুলো, তাহলে -3, -2, -1 এটা হলো এই যে ডোম, আর রেঞ্জ হলো পরেরগুলো -2, -1, 0, এটা হলো আমাদের রেঞ্জ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, এবং পরবর্তীতে কোন চ্যাপ্টারগুলো নিয়ে ভিডিও করলে তোমাদের উপকার হবে সেটাও অবশ্যই জানাও। আমরা তোমাদের প্রতিটা চ্যাপ্টারের উপর ঠিক এরকমভাবেই সুন্দরভাবে ভিডিওগুলো বানিয়ে দিব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সেই ভিডিওগুলো পেয়ে যাও। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।